আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের কৃষি সেক্টরের মাছ চাষ নিয়ে কিছু আলোচনা করব, যা আপনাদের আমার সবার জীবনে গুরুত্বপূর্ণ। আমরা সবাই লেখাপড়া শিক্ষার পিছনে, চাকরির পিছনে ঘুরতে ঘুরতে জীবনের অর্ধেক বয়স পার করে দিই। তারপর চাকরি করতে করতে জীবনটা শেষ করে দিই। আমাদের ভবিষ্যৎ বেনিফিট বা প্রফিট কিছুই থাকে না। মোটামুটি একটা লাইফ লিড করা যায়, যেখান থেকে আমরা পরিবারের চাহিদা, আত্মীয় স্বজনের চাহিদা কোনোটাই পূরণ করতে পারি না। তাই বর্তমানে আধুনিক যুগে কৃষি সেক্টর শিক্ষিত মানুষের হাত ধরে অনেক দূরে এগিয়ে গেছে। অলরেডি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি বিশাল মাছের পুকুর। যত দূর দেখবেন, যত পাশে দেখবেন, সব পুকুর। এরা সব শিক্ষিত সমাজ বাহির থেকে এসে এই প্রজেক্টগুলো করতেছে। এখানে আপনি যদি দেখেন যে পুকুরের পাড়ে বিভিন্ন রকমের সবজির শেড, কলা চাষ, বড়ই চাষ, ছোট আকারে যতগুলো সবজি বা গাছ ফল চাষ করা যায় সেগুলো চাষ করতেছে। এখানে দেখা যায় যে পুকুরগুলো সব সম্মিলিত মিশ্র চাষ করে। এখন দেখেন পুকুর প্রস্তুত কাজ চলমান। তা দেখা যায় যে এরা প্রতি বছরে 3 বা 4 বার মাছ পোনা ছাড়ে, পোনার সংরক্ষণ করে। এরপরে পোনাটা করে বিভিন্ন শেডে চেঞ্জ করতে করতে দেখা যায় যে 4টা 5টা বিক্রি করে। এর ভিতরে রুই, কাতলা, তারপরে গ্লাস কাপ, মৃগেল, এরপর চিংড়ি, বেনামি বিভিন্ন ধরনের মাছ চাষ করে থাকি। তা আমরা কল্পনাও করতে পারি না আমরা চাকরি বা অন্য রকমের চাকরির পিছনে সরকারি রকম ওইটাই করি। আমরা যদি কৃষি সেক্টরে সবাই আগ্রহী হই, এখান থেকে আপনি যত দূর দেখবেন সব হচ্ছে মাছ চাষ, কৃষি। বর্তমান সময়ে আপনার সঠিক প্রশিক্ষণ, সঠিক যদি জায়গা, আর যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, কৃষি সেক্টরটা অতুলনীয়ভাবে এগিয়ে যাচ্ছে। এবং বর্তমানে আমাদের কৃষি পণ্য যেরকমের সব কিছুরই বর্তমানে চাহিদা আছে। এই যে মাছগুলো, এখানে যে মাছগুলা চাষ হয়, এই মাছগুলো এখানের স্থানীয় বাজারে ওঠে না। এই মাছ চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বড় বড় বা শহরগুলোয়, তো উচ্চ মূল্যে বিক্রি হয়। তো আমরা সবাই এরকম যদি কৃষি সেক্টরে ছোট পরিসরে আগাই, তা মনে হয় না যে আমাদের আর চাকরি বা অন্য কর্মর উপরে নির্ভরশীল হতে হবে। আমরা চাইলেই আমাদের পারিবারিক অবস্থা, সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবো। যেরকমের এই পুকুর পাড়গুলোয় বিভিন্ন ধরনের মিশ্র সবজি চাষ, পুকুরে মিশ্র মাছ চাষ, এছাড়াও আমরা সম্মিলিত অনেক চাষ করতে পারি। আর বর্তমানে প্রতি একরে 2-2.5 লাখ টাকার মাছ উৎপন্ন হচ্ছে। তো দেখেন, একটা প্রজেক্ট এক একজনের এক এক রকমের করা আছে। আর যারা এগুলো করে তারা তো ধরেন একাধিক প্রজেক্ট তারা সমন্বয় করে। তো এখানে কোনো লসের কোনো সম্মুখীন হয় না এরা। এদের পর্যাপ্ত প্রশিক্ষণ আছে, পর্যাপ্ত রুলস মেনে প্রথমে কৃষি বা চাষাবাদটা মাছ চাষ করতেছে। আলহামদুলিল্লাহ, এদের সব কিছু নিয়ন্ত্রণে রেখে, আবহাওয়ার নিয়ন্ত্রণে রেখে এটা সমন্বিত চাষ করে আজকে ধরেন এই একটা জেলা সম্পূর্ণ মৎস্য সেক্টরে এগিয়ে আছে। আপনারা যদি সাতক্ষীরা জেলার দেন, মাছের ক্ষেত্রে সব থেকে প্রাধান্য। দেখেন এরা কতটা পরিশ্রমী এবং কতটা সফল। এদের অর্থনৈতিক অবস্থা আপনার আমার মতো চাকরিজীবীদের থেকে অনেক ভালো। এরা প্রচুর টাকা ইনকাম করে, প্রচুর কর্মের সাথে এরা আছে। এখান থেকে আপনি কয়েক হাজার কিলোমিটার শুধু এরকমের মাছের প্রজেক্ট। তাই আসুন আমরা শিক্ষিত সমাজ এরকমের মাছ চাষ করি, মাছের সাথে বিভিন্ন সবজি ফল উৎপন্ন করি, দেশের সেবায় নিজেদের এগিয়ে নিয়ে নিজের কর্মসংস্থান নিজে তৈরি করি এবং আরও 10 জনের কর্মসংস্থান আপনারা আমার মাধ্যমে তৈরি করি। এই যে মাছ, এই সিজনগুলো, এইসব যে পুকুরগুলো দেখতেছেন, এই পুকুরগুলোয় সারা বছর মাছ চাষ করা হয়। কিছু জানুয়ারি ফেব্রুয়ারিতে আবারই নতুন করে পুকুর প্রস্তুত করে, কিন্তু অন্য পুকুরে আবার মাছ স্থানান্তর করে, আবার পুনরায় ওই পুকুরে মাছ দেয়, আবারই পুনরায় স্থাপন করে। এভাবেই একটু গোটা অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থা তারা স্বাবলম্বী করতে পেরেছে। আসুন আমরা আমাদের যারা বেকার আছি, আমরা যারা উদ্যমী ভাই বোন আছি, তারা আসুন আমরা এরকমের কৃষি সেক্টরে এগিয়ে নিয়ে যাই।
পরিবেশ ও জাতির মঙ্গলে আমরা আসুন একে অপরের সাথে সহযোগিতামূলক কাজ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ভূমিকা রাখি। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব